আজকে তৈরি করব পনিরের রেসিপি। খেতে খুবই সুস্বাদু হয়, একদম নতুন ধরনের। সাদা তেলে জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ, রসুন, টমেটো আর এই দিয়েছি পালং শাক। এটা দিয়ে কিছুটা আমি এটা আর ধনেপাতাও এখানে দেয়া আছে, তো দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেবো। এটা কিন্তু একদম ভাজা ভাজা করব না, এটা একটু নেড়ে নিচ্ছি। এখন হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার এখানে আমি পনিরটা গ্রেট করে নিচ্ছি, এখানে ছানাও নিতে পারেন। পনিরের মধ্যে 2 চামচ ময়দা, 2 চামচ আমি এখানে দিয়েছি চিজ, দিয়ে ভালো করে এটা মেখে নেব। এবারে একটু গোল গোল শেপ দিয়ে নেবো, আপনাদের যার যেরম ইচ্ছে সেটা শেপটা দিতে পারেন। আমি এরম একটু গোল করে নিচ্ছি, নিয়ে এগুলোকে সব তৈরি করে নেব। এখন তৈরি করা হয়ে গিয়েছে। যে পালং শাকটা আমি পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে একটু নেড়ে রেখেছিলাম, সেটা একটু মিক্সিতে আমি বেটে নিচ্ছি। একটা প্যানের মধ্যে এখানে মাখন দিয়ে দিয়েছি, মাখনের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে। এবার একটু জিরেটা ভালো করে হয়ে গেলে সেই যে আমি পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিই। সেটা দিয়ে একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো মাখনের সাথে। ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ, পরিমাণ মতো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন। এটা বেশি ঝাল হবে না। আর একটা কড়াইতে আমি একটু পেঁয়াজ, রসুন একটু ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা কাশ্মীরি লাল লঙ্কা নয়, এটা এমনি লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে এটা দিয়ে দিলাম সেই পালং শাকের মধ্যে। আর এখানে ভাজা পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই একদম রেডি।